সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বহু মহামানব এসেছেন, কিন্তু এমন একজন মানুষ আছেন যার জীবন আর কর্ম আজও পৃথিবীকে অবাক করে দেয়। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা বা মোজেজা দিয়েছিলেন যা তৎকালীন সময় তো বটেই, আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও এক বড় রহস্য এবং বিস্ময়। আজকের ভিডিওতে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন 5টি মোজেজা সম্পর্কে যা কেবল অলৌকিকই নয়, বরং আধুনিক বিজ্ঞানকে এক প্রকার চ্যালেঞ্জ করে রেখেছে। চলুন শুরু করা যাক। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ। মক্কার কাফেররা যখন নবীর কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন আল্লাহর নির্দেশে তিনি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে চাঁদ 2 টুকরো হয়ে গেল। বিজ্ঞানের দৃষ্টিতে একসময় মানুষ এক রূপকথা মনে করত, কিন্তু আধুনিক যুগে নাসার অ্যাপোলো মিশন থেকে প্রাপ্ত ছবিগুলোতে চাঁদের বুকে একটি দীর্ঘ ফাটলের চিহ্ন পাওয়া গেছে। বিজ্ঞানীরা একে রিমা অ্যারিয়াডিয়াস বলেন। যদিও অনেকে এটি নিয়ে বিতর্ক করেন, কিন্তু পবিত্র কুরআনের সূরা কামার এর বর্ণনা আর ঐতিহাসিক সাক্ষীগুলো প্রমাণ করে যে এই ঘটনাটি সত্যিই ঘটেছিল, যা কোনো প্রাকৃতিক নিয়মে ঘটা অসম্ভব। 2. মিরাজ বা ঊর্ধ্বগমন। এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসেন। এই পুরো ঘটনাটি ঘটেছিল সময়ের খুব অল্প ব্যবধানে। বিজ্ঞানের দৃষ্টিতে আধুনিক পদার্থবিজ্ঞানের টাইম ডাইলেশন এবং ওয়ার্মহোল থিওরি এখন বলছে যে মহাকাশে সময় এবং দূরত্বের হিসাব পৃথিবীর মতো নয়। আইনস্টাইনের থিওরি অনুযায়ী আলোর গতিতে ভ্রমণ করলে সময়ের বেগ কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সফর ছিল বিজ্ঞানের এই সব থিওরির বাস্তব এক চরম বহিঃপ্রকাশ, যা কয়েক হাজার বছর আগে সম্ভব হয়েছিল। 3. হাতের আঙুল থেকে পানি নির্গত হওয়া। হুদায়বিয়ার সন্ধির সময় বা বিভিন্ন যুদ্ধে যখন সাহাবীদের পানির তীব্র অভাব দেখা দিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে হাত রাখতেন এবং তার আঙুলের মাঝখান থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। শত শত মানুষ সেই পানি দিয়ে অজু করত এবং পান করত। বিজ্ঞানের দৃষ্টিতে জীববিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী মানুষের শরীর থেকে ঘাম বা রক্ত বের হতে পারে, কিন্তু স্বচ্ছ পানি এভাবে ঝর্ণার মতো বের হওয়া অসম্ভব। এটি পদার্থের সৃজনশীলতা এবং ম্যাটার ম্যানিপুলেশনের এমন এক পর্যায় যা কোনো ল্যাবরেটরিতে আজও ব্যাখ্যা করা সম্ভব নয়। 4. পশু পাখি ও জড় পদার্থের সাথে কথোপকথন। শুকনো খেজুর গাছের খাম্বা নবীর বিরহে মানুষের মতো ডুকরে কেঁদে ওঠা, উস্তনু হান্নানা কিংবা পাথরের কণা কর্তৃক তাসবিহ পাঠ, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি বনের হরিণ বা উট এসে নবীর কাছে নালিশ করত। বিজ্ঞানের দৃষ্টিতে কোয়ান্টাম ফিজিক্স এখন বলছে যে প্রতিটি জড় পদার্থের ভেতরেও কম্পন এবং এক ধরনের শক্তি আছে, কিন্তু সেই নির্জীব বস্তুর কান্না বা কথা বলা মানুষের কানে পৌঁছানো বা বোঝা কেবল তখনই সম্ভব যখন প্রকৃতির প্রচলিত আইন বা ল অফ ফিজিক্স সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। 5. লালা ও হাতের স্পর্শে দুরারোগ্য ব্যাধি নিরাময়। খয়বর যুদ্ধের সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখে প্রচণ্ড ব্যথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের ওপর একটু লালা মোবারক লাগিয়ে দিলেন এবং সাথে সাথে চোখ সুস্থ হয়ে গেল। ঠিক একইভাবে উহুদের যুদ্ধে কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর চোখের মণি বাইরে বেরিয়ে এলে নবী আলাইহিস সালাম তা নিজ হাতে ঠিক করে দেন এবং তার দৃষ্টিশক্তি আগের চেয়েও তেজস্বী হয়ে যায়। বিজ্ঞানের দৃষ্টিতে বর্তমানের বায়ো এনার্জি বা রেজোনেন্স হিলিং নিয়ে অনেক গবেষণা হলেও মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগা বা অন্ধত্ব দূর হওয়া বিজ্ঞানের নাগালের বাইরের বিষয়। এটি ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা ডিভাইন ইন্টারভেনশন। বন্ধুগণ, এই মোজেজাগুলো কেবল অলৌকিক ঘটনা নয়, বরং এগুলো প্রমাণ করে যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত সত্য নবী। বিজ্ঞান হয়তো আজ অনেক কিছুর ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এই মোজেজাগুলো আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের এমন আরও অজানা বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।